তো এখন বর্তমান চলিতেছে শসার বাজার 50 টাকা 60 টাকা। তো আনুমানিক লাখ দেড়েক টাকা আল্লাহর রহমতে হতে পারে। রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যে কাজটা করছি আপনারা দেখছেন, এ শসার বান করেছে ওটা ভিন্ন, অন্য কায়দাটা অন্য বলতে এ বেটাগারের শসাটা আপনারা দেখছেন, এই শসাটা উন্নত মানের জাত। এই গাছটা আল্লাহর রহমতে এই যে নলি সুতো দিয়ে বানছি, আল্লাহর রহমতে মাছাই উঠার পরই 2-5 দিনের মধ্যে আল্লাহ যাতে দেয় এর ফলাফল আমরা পেয়ে যাব। তো ফলাফল বলতে গতবার এই ভুঁইটাই ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য বান দিয়ে শসায় মার খাইছি। তা এবারটা দেখা যাচ্ছে আল্লাহর রহমতে এবার আর মার খাবো না, আল্লাহর প্রতি এরকম একটা আশা করা যায়। তো ঠিকঠাক যদি ফলন সেইভাবে হয়ে যায়, বাম্পার ফলন হয়ে যায়, পেয়ে যায়, তবে আশা করা যায়, আশাবাদী আল্লাহর রহমতে বাম্পার ফলনই হবে। এ শসা খাতের মালিক যে ভাই, সে ভাই খুব দূর চিন্তার ভিতরে ছিল। তো কালকে তো তার মনে খুব আমপা, রাতি বাড়ি যায়নি। সে ভাই এই শসা গাছই তুলছে। আর এই যে আমাদের শসা খাতের দক্ষিণে দেখছেন যে একটা দুচালা মাছা, ওইটা মাঠের ভিতরে কোনো গাছপালা নেই তেমন একটা, ওইটা থাকার জায়গা। ও ভাই ওখানেই ছিল। তো ও ভাই আল্লাহর রহমতে আশা করা যায় ও ভাই নিজেই শসা ধরাতে পারে, মানে বিভিন্ন রকমের মেডিসিন জানা আছে, উনি শসা বিশেষজ্ঞই। আর যা মাঠের শসা খেতে আছে, ওনার একটা মামার, এই আমাদের যে দক্ষিণ পূব সাইডে যে একটা জমি রয়েছে, ওনার মামারও শসা সেরকম একটা ধরেনি। ওনার মামা ওনার শসা খেতে আসছে যাচ্ছে, ওনার মামারও ফর্মালা দিচ্ছে না। আর এই যে আমাদের যে পাভাটা মুনিশ দেখছেন না ভাই, এই মুনিশ আমার এই বাম সাইডে যে মুনিশটা রয়েছে, এই মুনিশটার আবার একটা গুণ আছে, এই মুনিশ শসা ধরাতে আসে। অলরেডি আল্লাহ ডেলিভারি শসা ধরিয়ে দেয় অল্প দিনের মধ্যে। তো এই জমিটা দেখছেন যা, জমিটা 1 বিঘে 2 কাঠা কম। তো এখন বর্তমান চলিতেছে শসার বাজার 50 টাকা 60 টাকা। তো আনুমানিক লাখ দেড়েক টাকা আল্লাহর রহমতে হতে পারে। এরকম আমার একটা আশাবাদী। তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আর আমরা কিভাবে কি করছি আপনারাও দেখবেন, আপনারাও চাষ করবেন। তবে এই আমাদের বানটা বলে একদম সম্পূর্ণ ভিন্ন কায়দার। আপনারা বান এই কায়দার দেবেন, নাই তো শসা হবে না।